তোরা কে যাবি সে আয় আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় করেছিল না বাপ পুজোর সকালে দিলাম সমর্থন একটারও জবাব দিতে রাখি নাই বাকি অন্তরে অন্তরে হয়েছে তাই সুখ এগিয়ে পরে এসে কোনো কথা কয় কোনোভাবে ভাবধারা সে উঠাই দিয়ে নয় যেভাবে সে যাবে আলোচনা করে পুনঃ জবাব দেব আমি আসিয়া আসরি প্রথম প্রশ্ন আমায় করেছিল দান কি কারণে এসেছে দয়াল হরিচাঁদ রাম এলো কৃষ্ণ এলো গৌর হরি এলো দিয়ে গেল যা যা দরকার ছিল নূতন বাকি বাড়িতে হরিচাঁদ আসে সেই কথা বলে যাও তুমি আমার পাশে আরে নূতন কিছু হয় না মূল দর্শা জানাইতে এলো আমার সনাতন মূলত খাঁটি বৈষ্ণব যে হয় আর যে মতুয়া আলাদা নয় দাদাভাবে ভাব যদি কারো জাগে সেই কথা বলি আমি মনের অনুরাগে দুইজনই এক জগতের ভাবুক হয়ে যায় একে দেখলে অপরকে জড়াইয়ে লয় আর যাদের ওই ভিতরে ভাবনাই খালি মালা নিয়ে চলে আর সাথে সে কোথায় বৈষ্ণবদের মধ্যেও আছে মতুয়াদের দলে এইভাবে দুইজনের গণ্ডগোল চলে আসলে একেরা মিথ্যা কথা নয় এক সনাতনী যারা এই বসুধায় বিভিন্নভাবে এদের সাধনার পথ বিভিন্ন রয়েছে সাধনার মত তাই বলে চরণ ধরে করি তোমায় মানা হানাহানি দেশাদেশি করিতে যেও না গুরুচাঁদকে বাবা বলে কি কারণ একে
একটা করে ধরে ধরে করেছি বর্ণন। বিভিন্নভাবে আমি করলাম আলোচনা, দেখি ও কি করে এবার এসে গবেষণা। তার কথা শুনে শুনে মনে আছে ভাবই আমি পুরো এসে সভাপাঠে জবাব দিয়ে যাবো, তবে আর তারে বেশি কথা বলে দরকার নাই। আমার কত ভাব আমি শেষ করে যাই। এদিকে আছে যারা ভক্তগণ বন্দনা করে যাই সবার। আচ্ছা, একটা কথা আমার কিন্তু বলার বাকি আছে, সেই কথাটা বলবোই আমি। নিবেন বাবা বলেছিল দেশে মনে অত বসে আছে ওই কোনার, ও কিন্তু আর বলে নাই বসে বসে ভাব। দেখি বাবা বলে কিনা পরীক্ষা করতে হবে। বলেছিল আমাদের এই যে অনুষ্ঠান সবাই মিলে যদি কিছু করে আসতাম, তাহলে এই যে মন্দিরটা এত সুন্দর হলো, এত সুন্দর প্যান্ডেল আবার কমিটি বানালো, এর পিছনে টাকা করি আসে প্রয়োজন। আপনারা ভক্তবৃন্দ দিলেন দর্শন, মা বাবা ভাই বোন আসেন যারা তারা করজোড়ে প্রার্থনাটা শুনে লন তারা। তবে চরণ ধরে সবাইকে করে দিলাম মামা, খুচরো পয়সা হাতাহাতি করতে যাবেন না। এখন খুচরো পয়সায় কিছু হয় না, ভোল সবার খাই। আগেই তো 500 টাকা বউ নিতে পায় কিনা। কি নাম জানো? আচ্ছা, নারায়ণ বিধার ছেলে বিকাশ মৃধা হলো নাম। তার কাছে 500 টাকার নোট একটা পেলাম। মঙ্গলের ঘরে যারা ভক্ত শ্রোতা হলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আজকে প্রথমই বউ নিতে 500 টাকা, এখন কি 10 টাকা দিতে লজ্জা পাবে না? একটু পরে পরে দিতে পারলেন বলে আলোচনায় এতটাই আনন্দ পেলাম, তাই না দিয়ে পারলাম না, চলে এলাম ভাই। সে যা পারেন তাই করে যাবেন না, গানের মধ্যে হবে না ভাই কোনো ব্যবধান। 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে ঠাকুরের আশীর্বাদ সমান সমান দেবে। থাকতে টাকা দেবেন না এমন যেন না হয়। অনেকের বড় বড় নোট আছে তো খুচরা খুঁজিয়ে বেড়ায়, ওই জাতীয় মন হলে আর নেওয়ার দরকার নাই। এইটুকু নিবেদন আমি সভাকে জানাই, আমার হাতে বড় নোট আর যদি কেউ দিতে চায় তাহলে আসতে পারেন দয়া করে এবারে জায়গায়। এইটুকু আমি চরণ ধরে করিলাম বর্ণন। আসুন আসুন কে দেবেন ভগত সুজন। আর কেন বেশি কথা বলি করে যায়, এইবার তার কথা শুনে নিতে চাই, তবে চরণ ধরে সবাই মিলে করে নিলাম বাবা। গান শেষ না করে বাড়িতে যাবেন না, এরপরে নির্মল সভাতে আসিবে, তার ভাবে প্রশ্নকর্তা আরো করে যাবে। তারপরে আমি এসে দেব দর্শন, প্রশ্নগুলি আবার করিব খণ্ডন, সুন্দরভাবে আবার আলোচনা করে জবাব দেব আমি প্রশ্ন ধরে। এই